আসসালামু আলাইকুম এভরিওয়ান। আনিস একাডেমিতে আপনাদের স্বাগতম। আপনি কি ইংলিশ গ্রামারে দুর্বল? আপনি কি ইংলিশ গ্রামার নিয়ে চিন্তিত? আপনার জন্যই আমরা কোর্স নিয়ে এসেছি ঘরে বসে ইংলিশ গ্রামার। আমাদের কোর্সের ভিডিও সংখ্যা 310টি, যা দেখে আপনি বেসিক টু অ্যাডভান্স সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এবং প্রতিটি ভিডিও দেখা শেষ করে আপনি সেই ভিডিওর উপরে এক্সাম দিতে পারবেন। আমাদের কোর্সটি রেগুলার ফি ৩,৯৯৯ টাকা, কিন্তু প্রথম ১০০ জনের জন্য মাত্র ৯৯৯ টাকায় কোর্সটি দেওয়া হচ্ছে। তাই দেরি না করে এখনই কোর্সটি কনফার্ম করুন। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আনিস একাডেমিতে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ঘরে বসে ইংলিশ গ্রামার কোর্সের আজকে প্রথম ক্লাস। আজকে আমরা গ্রামার ইন্ট্রো, আমাদের গ্রামারে 30টি খণ্ডিত বই আছে, সিরিজ আছে। সেই সিরিজের গ্রামার সিরিজের প্রথম যে খণ্ড বইটি আছে সেই বইটি থেকে আমরা পড়াশোনা শুরু করব। সেই বইটির নাম দেওয়া হয়েছে গ্রামার ইন্ট্রো। চলো আমরা শুরু করে দিই। প্রথম যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে ল্যাঙ্গুয়েজ। হোয়াট ইজ ল্যাঙ্গুয়েজ? মানুষ তার মনের ভাব প্রকাশ করার জন্য যে অর্থপূর্ণ ধ্বনি বা ধ্বনি সমষ্টি ব্যবহার করে তাকে ল্যাঙ্গুয়েজ বা ভাষা বলে। Language is a main sound system which helps to express the thought or sense of mind. Language প্রধান ধ্বনি সিস্টেম যা মানুষের চিন্তা, মনের চিন্তা এবং ভাবনা, অনুভূতি এগুলো প্রকাশ করতে সাহায্য করে। বাংলায় হচ্ছে মানুষ তার মনের ভাব প্রকাশ করার জন্য যে অর্থপূর্ণ ধ্বনি সমষ্টি ব্যবহার করে তাকে ল্যাঙ্গুয়েজ বা ভাষা বলে। কাইন্ডস অফ ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ প্রকারভেদ। পৃথিবীতে যতগুলো ল্যাঙ্গুয়েজ আছে, প্রায় 3,500-এর বেশি ল্যাঙ্গুয়েজ আছে। সবগুলো ল্যাঙ্গুয়েজকে দুইটি রূপে ভাগ করা যায়। একটি হচ্ছে নাম্বার 1 স্পোকেন ল্যাঙ্গুয়েজ, কথ্য ভাষা। নাম্বার 2 রাইটেন ল্যাঙ্গুয়েজ বা লেখ্য ভাষা। স্পোকেন ল্যাঙ্গুয়েজ মানুষ মনের মানুষ মনের ভাব প্রকাশ করার জন্য একে অন্যের নিকট মুখে যে ভাষা প্রকাশ করে তাকে স্পোকেন ল্যাঙ্গুয়েজ বা কথ্য ভাষা বলে। নাম্বার 2 রাইটেন ল্যাঙ্গুয়েজ মানুষ একে অন্যের নিকট লিখে যে ভাষা প্রকাশ করে তাকে রাইটেন ল্যাঙ্গুয়েজ বা লেখ্য ভাষা বলে। আমরা যে বইটি দেখতেছি সেই বইটি কিন্তু লেখ্য ভাষায় লিখিত হয়েছে, কিন্তু এই ভাষার মাধ্যমেও কিন্তু মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ করা সম্ভব হয়েছে। তাই ভাষার দুইটি রূপ, একটি হচ্ছে স্পোকেন ল্যাঙ্গুয়েজ, একটা হচ্ছে রাইটেন ল্যাঙ্গুয়েজ। এটি হচ্ছে কথ্য ভাষা, একটি হচ্ছে লেখ্য ভাষা। পৃথিবীতে অনেক প্রকার ভাষা রয়েছে। এক এক দেশের মানুষের এক এক ভাষায় কথা বলে। যেমন আমরা বাংলা ভাষায় কথা বলি, আমরা বেঙ্গলি ভাষায় কথা বলি। আমরা বাঙালি হওয়ার কারণে আমরা বাংলা ভাষায় কথা বলি। আমেরিকানরা ইংরাজি ভাষায় কথা বলে। চীন দেশের মানুষেরা চীনা ভাষায় কথা বলে। জাপান দেশের মানুষেরা জাপানি ভাষায় কথা বলে। এরকম পুরো বিশ্বের মধ্যে প্রায় ৩৫০০ প্লাস ৩,৫০০ প্লাস ভাষা প্রচলিত আছে। মনে রাখবে, সারা পৃথিবীতে ৮৪০ মিলিয়ন মানুষ ইংরেজিকে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে ব্যবহার করে। যে দেশগুলো
ইংরেজদের দ্বারা শাসিত ছিল, যে কোনো সময় ইংরেজদের দ্বারা শাসিত হয়েছিল, বা যে দেশগুলো ইংরেজদের কলোনি বা উপনিবেশ ছিল, যেমন আমাদের ভারতবর্ষ কিন্তু প্রায় 200 বছরের মতো ইংরেজ দ্বারা শাসিত ছিল, ইংরেজদের উপনিবেশ ছিল। সে দেশগুলোতে ইংরেজি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে ব্যবহার করা হয়। পৃথিবীর 67টি দেশে ইংরেজিকে সরকারি বা রাষ্ট্রীয় ভাষা বা রাষ্ট্রভাষা হিসেবে ব্যবহার করা হয়। পৃথিবীতে একমাত্র দেশ চীন ছাড়া অন্য কোনো দেশ আর নেই যেখানে ইংরেজিকে আন্তর্জাতিক ভাষা হিসেবে ব্যবহার করা হয় না। শুধুমাত্র চীন যারা আন্তর্জাতিক ভাষা ইংরেজিকে বাদ দিয়ে উন্নত দেশ। চীন দেশে ইংরেজিকে আন্তর্জাতিক ভাষা হিসেবে ব্যবহার করা হয় না। মানুষের অস্তিত্ব রয়েছে মাতৃভূমি, মাতৃভাষা। একটি শিশু তার মায়ের মুখে যে ভাষাটি শুনতে শুনতে বেড়ে ওঠে সেটি তার মাতৃভাষা, মাদার ল্যাঙ্গুয়েজ বা মাদার টং, মাতৃভাষা। এ ভাষা তার অন্তরে গ্রথিত হয়ে যায় এবং গেঁথে যায়, কারণ শুনে শুনে সে ভাষাটি শেখে, যার কারণে তাকে এক্সট্রা কোনো পরিশ্রম করতে হয় না। আমরা আমাদের মায়ের কাছ থেকে বাংলা ভাষায় কথা শুনি থাকি, তাই আমাদের মাতৃভাষা বাংলা। তাহলে যে দেশে মানুষ বা যে দেশে মানুষের মায়ের কাছ থেকে যে ভাষাটা প্রথমে শেখে সেটাই হচ্ছে মাতৃভাষা। ইংরাজি ভাষা বিশ্বের প্রায় সব দেশেই প্রচলিত। আন্তর্জাতিক যোগাযোগের মাধ্যম হিসেবে এ ভাষা ব্যবহার করা হয়, তাই ইংরাজি ভাষাকে আন্তর্জাতিক ভাষা বা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ বলা হয়। এবার আমরা জানবো আমাদের কোর্সের যে বিষয় সেটি হচ্ছে ইংলিশ গ্রামার। আমরা এবার গ্রামার কি, হোয়াট ইজ গ্রামার, এটা জানবো। গ্রামার হলো একগুচ্ছ কাঠামোবদ্ধ নিয়মের সমষ্টি যা ভাষাকে শুদ্ধভাবে লিখতে, পড়তে ও বলতে সাহায্য করে। গ্রামার ইজ এ সেট অফ স্ট্রাকচার রুলস। গ্রামার হলো একগুচ্ছ নিয়মের সমষ্টি যা আর ইউজড ইন রিডিং, পড়তে ব্যবহৃত হয়, রাইটিং, লিখতে ব্যবহৃত হয়, অ্যান্ড স্পিকিং কারেক্টলি, শুদ্ধভাবে কথা বলতে ব্যবহৃত হয়। তাহলে এখন আমরা জানবো হোয়াট ইজ ইংলিশ গ্রামার। হোয়াট ইজ ইংলিশ গ্রামার? ইংলিশ গ্রামার, প্রত্যেক ভাষারই একটি নিজস্ব গ্রামার বা ব্যাকরণ রয়েছে। যেহেতু ইংলিশ গ্রামার ভাষাকেও শুদ্ধভাবে জানা ও লেখার জন্য ইংলিশ গ্রামার রয়েছে। তাহলে ইংলিশ গ্রামার, হোয়াট ইজ ইংলিশ গ্রামার? যে পুস্তক পাঠ করলে ইংলিশ ল্যাঙ্গুয়েজ শুদ্ধভাবে বলতে, পড়তে ও লিখতে পারা যায় তাকে ইংলিশ গ্রামার বলে। ইংলিশ ডেফিনেশন, মানে ইংরেজিতে যে সংজ্ঞাটা আসে, দ্য বুক, যে পুস্তক, হুইচ গিভস আস, আমাদেরকে দেয়, দ্য রুলস অফ স্পিকিং, কথা বলার নিয়ম, রিডিং, পড়ার নিয়ম, অ্যান্ড রাইটিং কারেক্টলি, শুদ্ধভাবে কথা বলা, পড়া এবং লেখার নিয়ম দেয়, ইজ কল্ড ইংলিশ গ্রামার, তাকে ইংলিশ গ্রামার বলে। তাহলে বাংলা ভাষায় আমরা বলতে পারি যে পুস্তক বা যে বই পাঠ করলে ইংলিশ ল্যাঙ্গুয়েজ শুদ্ধভাবে বলতে, পড়তে ও লিখতে পারা যায় তাকে ইংলিশ গ্রামার বলে। সর্বপ্রথম 1586 সালে, কত সালে এটা আমাদের মুখস্থ রাখতে হবে, সর্বপ্রথম 1586 সালে ক্ষুদ্র পুস্তিকাকারে গ্রামার রচনা করা হয়। রাইটার ছিলেন উইলিয়াম ব্লোকার। পুস্তিকাটির নাম ছিল পাম্পলেট অফ গ্রামার। এগুলো আমাদের মুখস্থ করে নিতে হবে, কারণ এগুলো অনেক সময় এমসিকিউ হিসাবে বিভিন্ন জব এক্সামে আসে এবং বিভিন্ন অ্যাডমিশন এক্সামেও আসে। সো এগুলো মুখস্থ করে নিতে হবে।
ইংলিশ গ্রামার শেখার প্রয়োজনীয়তা আমরা তো একটু আগেই বুঝতে পারছি যে ইংলিশ গ্রামার এই জন্য আমাদের শিখতে হবে যাতে আমরা সঠিকভাবে লিখতে পড়তে ও বলতে পারি। ওকে, তাহলে ইংলিশ গ্রামার কয়টি বিষয় নিয়ে আলোচনা হয়? ইংলিশ গ্রামারে মোট কয়টি বিষয় নিয়ে আলোচনা হয় সেটি আমরা এখন জানবো ইনশাআল্লাহ। ইংলিশ গ্রামারের আলোচ্য বিষয়গুলোকে 5 ভাগে ভাগ করা যায়। কয় ভাগে ভাগ করা যায় ভাই? 5 ভাগে ভাগ করা যায়। নাম্বার 1, অর্থোগ্রাফি। কি গ্রাফি? অর্থোগ্রাফি, বর্ণ প্রকরণ। ইংলিশ গ্রামার এর যে অংশে লেটার ও অ্যালফাবেট বিষয়ের উচ্চারণ, ব্যবহার ও প্রকারভেদ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয় সে অংশকে অর্থোগ্রাফি বলে। এটা আমাদের মুখস্থ করে নিতে হবে। ইংলিশ গ্রামারের যে অংশে লেটার, অ্যালফাবেট ও বিষয়ের উচ্চারণ, ব্যবহার ও প্রকারভেদ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয় সে অংশকে অর্থোগ্রাফি বলে। ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে যে ক্লাসগুলো আসবে প্রত্যেকটা টপিকের বিস্তারিত বিষয় আমরা জানবো। এই জন্য আমাদের 310টি ক্লাস করতে হবে। আর আমাদের ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের আনিস একাডেমি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং আমাদের যে ফেসবুক পেজ আছে আনিস একাডেমি ফেসবুক পেজ সেটি ফলো দিয়ে রাখতে হবে। আর আমাদের যদি এই বইটির পিডিএফ এবং আপনারা যদি এক্সাম দিতে চান যে আমরা এক্সাম দেব এবং আমরা আরও দেখা যাচ্ছে যে গভীরভাবে জানার জন্য গ্রুপ স্টাডিজ করব, তাহলে অবশ্যই আমাদের এই কোর্সটি আপনাদের 999 টাকা দিয়ে কিনে নিতে হবে। প্রথম 100 জন 999 টাকায় এই কোর্সটি কিনতে পারবে। তাই দেরি না করে এখনই আপনারা কোর্সটি কনফার্ম করে ফেলুন ইনশাআল্লাহ। নাম্বার 2, ইটিমোলজি। ইটিমোলজি বাংলা হচ্ছে পদ প্রকরণ। ইংলিশ গ্রামার এর যে অংশে ওয়ার্ড বা শব্দের গঠন, প্রকারভেদ অথবা ওয়ার্ড অরিজিন বা শব্দের উৎপত্তি নিয়ে আলোচনা, পর্যালোচনা ও বিচার বিশ্লেষণ করা হয় সে অংশকে ইটিমোলজি বলে। তাহলে আরেকবার বলি, ইটিমোলজি মানে হচ্ছে পদ প্রকরণ। ইংলিশ গ্রামার এর যে অংশে ওয়ার্ড বা শব্দের গঠন, প্রকারভেদ অথবা ওয়ার্ড অরিজিন বা শব্দের উৎপত্তি নিয়ে আলোচনা, পর্যালোচনা বা বিচার বিশ্লেষণ করা হয় সে অংশকে ইটিমোলজি বলে। এবার আমরা নাম্বার 3, সিনটেক্স, বাক্য প্রকরণ। সিনটেক্স মানে হচ্ছে বাক্য প্রকরণ। ইংরেজি গ্রামার এর যে অংশে সেন্টেন্স বা বাক্যের গঠন প্রকৃতি, বিন্যাস, দোষগুণ নিয়ে বিচার বিশ্লেষণ করা হয় সে অংশকে সিনটেক্স বলে। নাম্বার 4, পাংচুয়েশন বা বিরাম চিহ্ন। ইংলিশ গ্রামার এর যে অংশে বিরাম চিহ্নের ব্যবহার, বিধি, অবস্থা, প্রকৃতি ও বৈশিষ্ট্য নিয়ে আলোচনা ও পর্যালোচনা করা হয় সে অংশকে পাংচুয়েশন বলে। তাহলে আমরা এখানে কয়টি বিষয় জানতে পারলাম? 4টি। নাম্বার 1, অর্থোগ্রাফি। নাম্বার 2, এটিমোলজি। নাম্বার 3, সিনটেক্স। নাম্বার 4, পাংচুয়েশন। এবার আমরা জানবো নাম্বার 5। নাম্বার 5 হচ্ছে প্রোসোডি বা ছন্দ প্রকরণ। ইংলিশ গ্রামারের যে অংশে কবিতার ছন্দ, তার মিল ও পারস্পরিক সম্পর্ক নিয়ে আলোচনা করা হয় সে অংশকে প্রোসোডি বলে। ক্লাস আমাদের এই পর্যন্তই। আপনাদের যদি আমাদের ক্লাসগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। আর যদি আমাদের এই ক্লাস অনুযায়ী আপনারা এক্সাম দিতে চান, যেমন এখানে এক্সারসাইজ আছে, এই এক্সারসাইজগুলো আপনারা যদি দিতে চান এবং নিজেকে যাচাই বাছাই করতে চান এবং নিজেকে ইংলিশ গ্রামারে মাস্টার বানাতে চান, তাহলে আপনারা আমাদের এই কোর্সটি 999 টাকা দিয়ে এনরোল করতে পারেন ইনশাআল্লাহ। আপনারা যদি একবার কোর্সটি
ক্রয় করেন বা আপনারা যদি আমাদের একবার কোর্সে অ্যাডমিট হয়ে যান, তাহলে আপনি সারা জীবন এই কোর্সটি প্র্যাকটিস করতে পারবেন এবং একবার কোর্সটি ভালোভাবে আয়ত্ত করতে পারলে আপনাকে আর ইংলিশ গ্রামার নিয়ে কোনো চিন্তায় থাকতে হবে না। ইনশাআল্লাহ আপনাদের সুস্থতা কামনা করে, সার্বিক সুস্থতা কামনা করে আজকে আমি এখানেই আমার ক্লাসটি শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।